আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মিক্স ভেজ রেসিপি। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি চুলাতে মাটির কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আমি এখানে লবণ দেব না, দিয়ে এবারে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর পটলগুলোও আমি দুফালি করে মাঝখান দিয়ে কেটে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি। পটলগুলোও আমি লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োও আমি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে কুমড়ো লাল করে ভেজে নেব। এদিকে আমি একটু মশলা করে নিচ্ছি। 1 গাঁট আদা, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে পেস্ট করে নিচ্ছি। এদিকে কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো আমি তুলে নেব। এরপর আমি ওই তেলেতেই আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোও আমি লাল করে ভেজে নেব। আমি এখানে মাটির কড়াইতে রান্না করছি। এমনি জায়গাতে রান্না করলে যে স্বাদটা আসে, মাটির কড়াতে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা তোমাদের পছন্দ মতো জায়গাতে রান্না করো। আবার ওই তেলেতে কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে লাল হয়ে সুন্দর গন্ধ বের হলে আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এরপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দেব না। এবারে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। জায়গাটি তেল লেগেছিল, ধুয়ে দিয়ে দিলাম। এরপর আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে এরপরে এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢেকে হতে দেব। এখানে আমি একটি কড়াই বসিয়ে 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত আমি ভেজে নেব। পোস্ত থেকে সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হলে আমি নামিয়ে নিয়ে ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি পেস্ট বানাবো না, পানি দিয়ে গুঁড়ো করে নেব। যখন এইভাবে মাখা মাখা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পোস্তর গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আমি অল্প আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। এভাবে একবার করে দেখো। পোস্ত বাটা না দিয়ে পোস্ত ভেজে গুঁড়ো করে এইভাবে নামানোর আগে একবার দিয়ে দেখো, মিক্স সবজির স্বাদটা ডবল বাড়িয়ে দেয়। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।